কিন্তু সেটা হচ্ছে খুবই ব্যতিক্রম অভিভাবক। কিন্তু সামগ্রিকভাবে যদি সাধারণভাবে বলি, অভিভাবকত্বের যে ধারণা বা প্যারেন্টিং, এটি কমপ্লিটলি বাংলাদেশ নামক সমাজে এটি অনুপস্থিত। মা বাবারা জানে না সন্তানের সাথে কখন কোন কথাটা বলতে হয়, সন্তানের সামনে কোন আচার ব্যবহার করতে হয়, সন্তানকে কোনটা কখন বলতে হয় এবং না বলতে হয়, সো কি করতে হয়। এই যে অভিভাবক, এটা মা বাবারাও রাগ করতে পারেন। একইভাবে সব অভিভাবক, শিক্ষকরা জানেন না। একজন শিক্ষককে দেখে যদি আমি মনে করি যে এটাই হচ্ছে শিক্ষকের মডেল, অথচ শিক্ষক হচ্ছেন একজন নোংরা ব্যক্তি, তাইলে কিন্তু বাচ্চারা কিছুই শিখলো না, নোংরা কিছু শিখলো। একইভাবে সমাজের একজন নেতাকে যদি আমরা দেখে মনে করি যা এটাই নেতার মডেল, এবং তাতে নেতাটা একজন নোংরা নেতা, ওইটাই কিন্তু তরুণরা শিখবে। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। গত 10-12 দিন আগে আমি একটা গ্রামের দোকানে বসেছিলাম, তো সেখানে গ্রামের লোকেরা গল্প করতেছে, মানে গ্রামের যারা একটু মানে সচেতন, বলে কোট আনকোট সচেতন, একজন আরেকজনকে বলতেছে কয়েকটা ছেলের নাম বলে, এরা কিন্তু আসল নেতারা। বলে কেন তুই এটা বলতেছিস? ওরা ছোট ছোট দোকান থেকে চাঁদা তোলে, এই জন্য এরা আসল নেতা না। আরো কিছু নাম বলে বলতেছে ওরা হচ্ছে আসল নেতা। কেমনে আসল নেতা? ওরা বড় বড় গার্মেন্টস থেকে বড় বড় টাকার চাঁদা তোলে। বুঝছেন তো? আসল নেতা আর নকল নেতার মাপটা কি হয়ে গেছে। আপনি যখন এই উদাহরণটা দিলেন, আমরা ওটিটি বলছি কিংবা আপনার সিনেমা অনেক কুরুচিপূর্ণ কিংবা অনেক কন্টেন্ট এখন আপনার একদম অ্যাভেলেবল, সেগুলো দেখে যেমন কিশোররা প্রভাবিত হচ্ছে, সেরকম কিন্তু বাংলাদেশে কিংবা আমাদের দেশে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশাল বড় বড় মানে সকল ডনের মতো তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এবং তাদের কিছু হচ্ছে না। অবশ্যই শুনেন, এগুলি তো তরুণ মনে তো এগুলির একটা প্রভাব পড়ে। কারণ হচ্ছে আমি আপনাকে একটু আগেও বলেছি, বর্তমান যে বাস্তবতা বাংলাদেশের, তাতে আমার দৃষ্টিভঙ্গিতে তিনটা জিনিসের দাম আছে। একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা। এর বাইরে কোনো কিছুর দাম নাই। এই যে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি বলছেন না, পড়ালেখা, এগুলি আমার আপনার জীবনে কোনো অর্থবিত্ত তৈরি করবে না, এমনকি বাহবাও দিবে না কেউ। বলবে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, জীবনে কোনো কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে? টাকা কাজে আসবে, রাজনৈতিক ক্ষমতা কাজে আসবে, প্রশাসনিক ক্ষমতা কাজে আসবে। এই ক্ষমতাগুলো কাজে লাগিয়েই যখন আপনি পাচার করবেন, যখন আপনি ওই যে কয়েকদিন আগে দুদকের চেয়ারম্যান বলেছেন ওনার তাকে দুঃখ লাগে দুর্নীতিবাজরা বড় বড় গাড়ি হাঁকিয়ে রাস্তা ধরে রাস্তায় চলে ঘুরে বেড়ায়, এটা ওনার মতো বয়স্ক লোকের দুঃখ লাগে। আর একটা তরুণ দেখে স্বপ্ন দেখবে আমি তো ওরকম একটা গাড়ি হাঁকায় যেতে চাই। গাড়ি হাঁকানোর উপায় কি? এরকম টাকা কামাইতে হবে। টাকা কামানো মানে কি? দুর্নীতি করো, লুটপাট করো। ফলে অন্যায়, শুনেন, অন্যায়, অপরাধ এবং দুর্নীতি যেই সমাজে প্রশ্রয় পেতে পেতে অধিকারের পর্যায়ে চলে যায়, সেই সমাজে আপনি কিশোরদের যদি বিপথেও যায় তাকে দোষ দিতে পারবেন না। ফলে আমার এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, এই সমাজে অপরাধ, অন্যায় এবং দুর্নীতি করাটাকে এখন মানুষ অধিকার মনে করে। কারণ এই অধিকার চর্চা করলেই তার জীবন সুন্দর হবে, এই অধিকার চর্চা না করলেই সে একটি কঠিন পরিশ্রমী বঞ্চনা সমৃদ্ধ জীবন পাবে। এই জীবন কেউ চায় না। ফলে সবাই ওই অধিকারটা বাস্তবায়ন করতে চায়। কিশোররাও বুঝতে পারছে এটাই তার অধিকার, এটা করলেই তার জীবন সুন্দর হবে, সে ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারবে।